আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। ফজর নামাজের পর আহ্বানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল থেকেই খিত্তার জিম্মাদার ও তাবলিগ সাথীরা ময়দানে আসতে শুরু করেছে। সকালেও আসছে দূর দূরান্তের সাথীরা। সকাল থেকে ভারতের মাওলানা আহমেদ হোসাইন বয়ান করেছে। এ ধাপে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, মেহেরপুর, নরসিংদী, জামালপুর সহ ২২টি জেলার সাথীরা অংশ নিয়েছে। আগামী বুধবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্বের সমাপ্তি হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ইজতেমা ময়দানের সর্বশেষ অবস্থা জানাতে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। দ্বিতীয় ধাপের ইজতেমার মুসল্লিদের আগমন কেমন দেখছেন, আর এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? হামিদ, আপনি জানেন যে আজকে থেকে কিন্তু ইজতেমার যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে এবং আজকে সকাল ভোর থেকে কিন্তু আহ্বানের মাধ্যমে কিন্তু এই তাদের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত বয়ান শুরু হয়নি। তবে বেলা 12টা থেকে বাজে তাদের যে জিম্মাদার যারা রয়েছে তাদের সাথে আলোচনা করেই কিন্তু তারা তাদের মূল কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ। এছাড়াও গতকালকে ইজতেমা শেষ হওয়ার আখির মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হওয়ার পরপরই কিন্তু এই মাঠ ত্যাগ করতে শুরু করেছিল ইজতেমার যে প্রথম পর্বের যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু তারা বিকেল নাগাদ কিন্তু তারা সকলে চলে যাওয়ার পরে কিন্তু দ্বিতীয় ধাপের যেই মুসল্লিরা রয়েছে তারা কিন্তু মাঠে এসছে এবং এখন কিন্তু ইজতেমার মাঠে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি আপনাকে একটু বলি যে সেটি কিন্তু ভালোই রয়েছে এবং পুলিশ কিন্তু সর্বত্রই কিন্তু পুলিশ তাদের কার্যক্রম কিন্তু সঠিকভাবে করছে বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে রাস্তায় যেন যানজট না হয় সেজন্য কিন্তু ট্রাফিক বিভাগ কিন্তু খুব সোচ্চার ভূমিকা পালন করছে। এছাড়াও ছিনতাইকারী এবং মলম পার্টির দৌরাত্ম্যকে প্রতিহত করার জন্য মূলত প্রশাসনের একটি সক্রিয় ভূমিকা রয়েছে। এছাড়াও গতকালকে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম। কিন্তু তবে এছাড়াও কিন্তু এদিক থেকে অন্যদিক থেকে কিন্তু সবকিছু কিন্তু স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ এবং প্রশাসন। তবে সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত কিন্তু ইজতেমা যেই কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সকলেই আশা করছে যে এই প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে ইজতেমা কার্যক্রম সেটিও কিন্তু শান্তিপূর্ণভাবে হবে বলে সকলে আশা করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।